নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজ আমরা একটা জব কাজ নিয়ে আমরা আলোচনা করব। অনেক সময় কী হয় যে আমাদের জব কাজের সময় অনেক অসুবিধা হয়, আমরা সেটাকে সলভ করি এবং কাজটা শুরু করে দিই। ঠিক এইরকমই একটা কাজ ছিল যে আমাকে একটা ম্যাটার পাঠানো হয়, একটা লিফলেট হবে এবং সেটা জেরক্স অফসেটে ছাপা হবে, সেটা ডিজিটাল হবে না, পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হবে। তো আমাকে ম্যাটারটা পাঠানো হয় ঠিক এইভাবে একটা MS ওয়ার্ড ফাইলের সাহায্যে, এবং যে ফন্ট ওরা ইউজ করেছিল সেটা হচ্ছে এটা হচ্ছে আমার বাংলা ফন্ট। আপনারা জানেন যে আমার বাংলা ফন্ট খুব পুরনো একটা ফন্ট, কিন্তু এটা কমার্শিয়ালি সেইভাবে কিন্তু আমরা ব্যবহার করি না। অনেকটা কারণ আছে, তার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের কোরেল ড্র বা অন্যান্য সফটওয়্যারগুলো সেইভাবে কিন্তু সাপোর্ট করে না। এবার প্রশ্ন হলো যে এই ম্যাটারটার সাহায্যে আমরা কীভাবে টোটাল লিফলেটটা আমরা তৈরি করব। তার কারণ তোমাদের আগেই আমি বলেছি যে এই ধরনের যে ফন্টগুলো হয়, আমার বাংলা ফন্ট, এটা স্কুল বা কলেজের পড়াশোনা হয় সেখানে কিন্তু আমার বাংলা ফন্ট ইউজ করা হয়, কিন্তু আমাদের কমার্শিয়ালি সেভাবে ইউজ করা হয় না। তার কারণ এগুলো যখন আমরা আমাদের কপি করে আমাদের কোরেলড্রতে পেস্ট করে সেটা পরিষ্কার আসে না, বা অনেক সময় লেখা ভেঙে যায়, লেখা চেঞ্জ হয়ে যায়। যেমন যখন আমি এটাকে PDF করি অথবা কপি করে পেস্ট করে কোরেলড্রতে, সে লেখাগুলো কিন্তু ভেঙে যাচ্ছিলো অথবা লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিলো। আমি যদি তোমাদের একবার দেখাই, ছোট্ট একটা অংশ, পুরোটা আমি কপি পেস্ট করছি না, জাস্ট আমি এখান থেকে আমি এই নিচের লাইনটাই কপি করলাম এবং আমাদের কোরেলড্রতে আসলাম, এবং এখানে যদি আমি পেস্ট করি ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করে, আমরা দেখব যে চিহ্ন ভাট দিয় বিপুল ভাট পূর্ণ জয়ী করুন, ঠিক আছে, লেখা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং একদমই ভালো আসে না। অথচ আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু ঠিকই ছিল। তো এইরকম একটা অবস্থা, অনেকগুলো পেজ ছিল, টাইপ করা ছিল। ক্লায়েন্ট বলছে যে আমি তো টাইপ করে দিচ্ছি, ওরা তো টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝে না, আর আমাদের সবার কাজই করতে হয়। আমাদের যখন কাজ করতে হয়, আমাদের কোন পার্টি কাজ দিচ্ছে, সে TMC হোক, BJP হোক, CPM হোক, আমার দেখতে হয় না, আমাদের যে কাজটা আমাদের ভালোভাবে করতে হয়। তো সেই রকমভাবেই আমরা এই কাজটাকে আমরা কীভাবে করব এবং যাতে আমাদের একটা টাইপও আমাদের করতে না হয় এবং তা সত্ত্বেও যাতে পুরো কাজটা আমরা করতে পারি, সেটা আমি তোমাদের বলবো। সবার প্রথম আমি কি করেছিলাম হচ্ছে যে ডাইরেক্ট এটাকে আমি ফাইলে ক্লিক করে এবং এক্সপোর্টে ক্লিক করে আমি দেখছিলাম যে এটার PDF ফাইল যখন আমরা তৈরি করব, সেই PDFটাতে মধ্যে কি চেঞ্জ হচ্ছে না PDFটা ঠিক থাকছে। তো সেরকমভাবে আমি PDF করলাম। PDF করার পর আমি একবার দেখব যে এখানে টেক্সট টু PDF, অর্থাৎ এটা আমি PDF করেছিলাম। আমি যদি একটু জুম করি দেখবে যে লেখাগুলো ভাঙছে না, তার কারণ এটা অলরেডি টেক্সট থেকে PDF করা, অর্থাৎ ডাইরেক্ট আমরা ফাইল থেকে PDF করেছিলাম। কিন্তু যখন আমি একটু ভালো করে লক্ষ্য রাখি, দেখব যে লেখাগুলো অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে, কোথায় হস্যিকার নেই, কোথায় অন্য অক্ষর নেই, এবং সবার তলায় যদি আমি যাই সেখানেও দেখছি যে ভাট দিয়ে বিপুল ভাট পূর্ণ এই ধরনের চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং লেখা কিন্তু এখান থেকে এইভাবে নেওয়া যাবে না। তখন আমি কি করলাম যে আমি যারা পাঠিয়েছিল আমাকে তাদেরকে বললাম, তারা তো অল্প অল্প কাজ জানে, যেহেতু তারা একটা টাইপিং করেছিল পুরো জিনিসটা, অল্প অল্প কাজ জানে তারা। তো আমি বললাম যে এই ফাইলটাকে তোমরা স্ক্যান করে PDF করে পাঠাও, অর্থাৎ স্ক্যান করো তারপর PDF করো। তো স্ক্যান PDF করার জন্য কিন্তু এখন মোবাইলে অনেক রকম অ্যাপ পাওয়া যায়, অথচ ম্যানুয়ালও তোমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারো। যেমন আমি তোমাদের বলছি যে গুগল ড্রাইভ দিয়েও স্ক্যান করা যায়, বা অন্যান্য অনেক অ্যাপ বেরিয়ে গেছে, এবং ডাইরেক্ট স্ক্যানারের সাহায্যে কিন্তু আমরা স্ক্যান করতে পারি। তো ওরা আমাকে কি করলো যে স্ক্যান টু PDF করে একটা ফাইল পাঠালো। আমার কাছে স্ক্যানার ছিল, যেহেতু আমার কাছে অনেক চাপ ছিল তাই আমি স্ক্যান করতে পারিনি সময়ের অভাবের জন্য। তো ওরা বললো ঠিক আছে আমরা করে দেবো, কোনো অসুবিধা নেই। তো ওরা আমাকে স্ক্যান করে PDF করে পাঠালো। এটা হচ্ছে স্ক্যান PDF এর যে ফাইলটা দেখতে পাচ্ছ, একটু হেজি আছে, এবং একটু যদি আমি ডাউনে যাই, যেহেতু ওরা স্ক্যান করে PDF করেছিল, এখানে কিন্তু লেখা কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে। যদি স্ক্যান করা, যদি এইটাকে আমরা ডাইরেক্ট MS ওয়ার্ড থেকে প্রিন্ট আউট বার করি প্রিন্টারের সাহায্যে, এবং সেটাকে যদি আমরা স্ক্যান করি, সেখানে কিন্তু চেঞ্জ হওয়ার কোনো অপশান নেই বা চেঞ্জ হয়ও না, যেহেতু MS ওয়ার্ডে ঠিকঠাক আছে।
তো বন্ধুরা প্রথমে ওরা কী করলো না, এইভাবে আমাকে স্ক্যান করে ওরা আমাকে পাঠালো এবং এটাকে আমরা কাজ করেছিলাম। টোটালটাই আমি কাজটাকে কমপ্লিট করেছিলাম একটা অক্ষর টাইপ না করেও। আমি যদি তোমাদের টোটাল লিফলেটটা আমি একবার দেখাই যেটা আমি করেছিলাম। এটা হচ্ছে আমার তৈরি করা লিফলেটটা, যেটা আমি পুরোটাই আমি তৈরি করেছিলাম, ছবিগুলো ডটে দিয়েছিলাম এবং পুরো ম্যাটারটাকে আমরা এইভাবে সাজিয়েছিলাম। তো প্রশ্ন হলো আমরা কীভাবে সাজিয়েছিলাম এবং কোরেল ড্রতে যখন আমরা কীভাবে নিয়ে আসলাম টেক্সটগুলো, সেটাকে তোমাদের দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে পুরো লিফলেট যেটা আমি করেছিলাম। এটা হচ্ছে একদম 4 পেজের একদম তৈরি করা লিফলেটটা। ঠিক আছে, এটা স্ক্যান করা, ডটে দেওয়া। তো বন্ধুরা প্রথমে আমি কি করেছিলাম, আমি কোরেলে গেছিলাম এবং এখানে এসে আমরা ফাইলে গিয়ে ইম্পোর্টে ক্লিক করেছিলাম। করার পর এখানে আমরা যেটা ওরা আমাকে স্ক্যান করে পাঠিয়েছিল, স্ক্যান টু পিডিএফ, সেটা আমি ক্লিক করেছিলাম এবং এখান থেকে 1 নম্বর যে পেজটা আছে, টোটাল 6খানা পেজ ছিল, 1 নম্বর পেজটাকে আমরা নিলাম, 1 বাই 1 আমরা নেব এবং কোরেলতে এটাকে আমরা ইম্পোর্ট করেছিলাম ঠিক এইভাবে। এবার এটাকে আমরা কি করেছিলাম, আমাদের এখান থেকে আমরা ইরেজার টুলে চলে গেছিলাম আর এখান থেকে আমাদের এই সিম্বলগুলোকে আমরা মুছে দিয়েছিলাম। আমরা কি করব না, আমরা এই টেক্সটটাকে ইউনিকোড ফন্টে কনভার্ট করব। একবার বলছি আপনাদের, যে টেক্সটটা ওরা পাঠিয়েছে এটা তো একটা টাইপ করা ফন্ট, এটা হাতে লেখা ফন্ট নয়, তাই আমরা এটাকে কী করবো না, ইউনিকোড ফন্টে আমরা কনভার্ট করব। এবার যখন আমরা এটাকে কোনো অ্যাপের মাধ্যমে কনভার্ট করব, তখন কিন্তু আমাদের ওদেরকে একদম পরিষ্কারভাবে দিতে হবে যাতে আমাদের 100% অ্যাকুরেসি আসে। ঠিক আছে, তাই আমরা এখানে যত ইমেজগুলো ছিল এটাকে আমরা ইরেজার টুল দিয়ে এইভাবে মুছে দেব। এইভাবে আমরা মুছে দিচ্ছি। এটাকে আমরা ছোটো বড়ো করতে পারি, এটাকে আমরা 0.5 করে নিচ্ছি এবং ছোটো করার ফলে আমরা অনেকটা ভালো করে কিন্তু মুছতে পারবো। এইভাবে আমরা এটা কনভার্ট করার জন্য খুব কম কাজ আমি ফেলে রাখবো, বাদ বাকিটা আমরা এইভাবে ইমেজগুলোকে আমরা মুছে দেবো। যদি ইমেজগুলো আমরা না মুছি তাহলে কিন্তু আমাদের কনভার্ট করার সময় অনেকটা অসুবিধা হতে পারে। আর এই যে কনভার্ট যখন আমরা করব, আমরা একদম টেক্সট মোডে পাবো। টেক্সট মোডে পাওয়ার ফলে আমরা এটাকে যে কোনোভাবে এডিট করতে পারবো এবং আমাদের নিজেদের মতো করে কিন্তু 1/8 সাইজের মধ্যে সাজাতে পারবো, যেমন আমি তোমাদের দেখিয়েছিলাম। দেখো মোটামুটি এখানে আর একটা বক্স আছে, এটাকেও আমরা এইভাবে মুছে নেব। এইভাবে আমরা কি করব, টোটাল আমাদের 6খানা পেজ আছে এবং 6খানা পেজকেই আমরা কি করব, এইভাবে আমরা টোটাল যে বক্সগুলো আছে আমরা এইভাবে মুছে নেব। ওকে, এবার দেখো যে আমাদের ভেতরে যে বক্সগুলো আছে আমি অলরেডি মুছে নিয়েছি। বাইরে কিছু এইভাবে লেখাগুলো আছে, এগুলো আমরা ক্রপ করে বার করে দেবো। আমরা বিটম্যাপে ক্লিক করব, কনভার্ট বিটম্যাপে ক্লিক করে একবার গ্রে স্কেল বা সিএম যে কোনো একটা ভাবে আমরা বিটম্যাপ করে নেব। আমরা সিএমকে করতে পারি, গ্রে স্কেলে করতে পারি। ঠিক আছে, এবার আমরা ক্রপ টুলে চলে যাব এবং ভেতরের পোর্শনটুকু শুধু আমরা ক্রপ করে দেব। বাইরেটাকে এটাকেও আমরা ইরেজ করতে পারতাম, জাস্ট আমি ক্রপ করে নিলাম ভেতরের অংশটুকু। এবারে এখানে আমাদের কোনো রকম কোনো বক্স বা আদার্স কিছু এর মধ্যে নেই, শুধুমাত্র টেক্সট ম্যাটারটা কিন্তু এখানে আছে। এটাকে আমরা কি করব, ফাইল এবং এক্সপোর্টে ক্লিক করব এবং ডেস্কটপে পেজ 1 নামে আমি এটাকে সেভ করছি, পেজ 1, এবং এক্সপোর্টে আমরা ক্লিক করে দিচ্ছি এবং ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে এখন ডেস্কটপে আমাদের 6খানা পেজের মধ্যে 1খানা পেজ আমরা এক্সপোর্ট করতে পারলাম। এটা হচ্ছে সেই পেজ। ক্লিয়ার? তো এবার আমি চলে যাচ্ছি আমাদের গুগলসে। এখানে আমরা ক্লিক করব হচ্ছে ইমেজে, এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে আপলোড করে দেবো হচ্ছে আমাদের এই ফাইলটা। এবং এখানে কিন্তু ওরা কিন্তু আমাদের যে ইমেজের যে টেক্সটগুলো আছে এটাকে আমাদের টেক্সটে কনভার্ট করে দেবে, অলরেডি করে দিয়েছে। সিলেক্ট টেক্সটে আমরা ক্লিক করব, জাস্ট এখানে আমরা ক্লিক করব সিলেক্ট টেক্সট এবং
আমরা এখানে কপিতে ক্লিক করব। আচ্ছা বন্ধুরা, এখানে আমাদের একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অবশ্যই এই বুলেটগুলো আছে এগুলোকে কিন্তু আমরা অফ করে দেবো, এগুলো কিন্তু আমাদের ম্যানুয়ালি বসাতে হবে। এটাকে ইরেজ করতে আমরা ভুলে গেছি, তো আমি কি করব যে এটাকে একবার আমরা আবার মুছে নেব, একটু বাড়িয়ে নিচ্ছি, নাহলে এগুলো আমাদের একটু ডিস্টার্ব করতে পারে, এগুলো না থাকাই কিন্তু ভালো। ওকে, আবার আমি এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি এবং এখানে আমি ওভাররাইট করে দিচ্ছি, আর এটাকে আমরা একবার ক্যান্সেল করে দিয়ে নতুন করে একবার এটাকে আমরা আপলোড করছি। আমরা সিলেক্ট টেক্সটে ক্লিক করছি এবং আমরা এখানে কপি করে নিচ্ছি। করার পর আমরা এটাকে ডাইরেক্ট আমরা এমএস ওয়ার্ডে পেস্ট করে নিচ্ছি। এমএস ওয়ার্ডে কেন পেস্ট করছি, আমরা তো ডাইরেক্ট আমরা কোরেলড্রতে পেস্ট করতে পারতাম, কিন্তু কি হয় যদি আমরা ডাইরেক্ট কোরেলড্রতে পেস্ট করে অনেক সময় কি আমাদের ফরম্যাটিংটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কী করবো, আগে একবার আমরা এমএস ওয়ার্ডে পেস্ট করে নেবো, তারপর এটাকে কপি করব, কপি করে আমরা কোরেলড্রতে আমরা পেস্ট করে নেব। এটা আমরা সরিয়ে রাখছি এবং এখানে আমরা জাস্ট এইভাবে ড্র্যাগ করবো আর পেস্ট করে নেব। যেহেতু এটা ইউনিকোড ফন্ট, একটু আমাদের পেস্ট হতে দেরি নেবে, তার কারণ যে অনেক সময় কী হয় ইংরেজি ফন্ট হলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়, কিন্তু ইউনিকোড ফন্ট হলে আমাদের পেস্ট হতে একটু সময় লাগে, যেহেতু ম্যাটারটা একটু অনেকটা। পেস্ট হয়ে গেছে, এবার আমরা কী করবো, এটাকে আমরা পাশে রাখবো আর আমরা আমাদের মতো কিন্তু সাজিয়ে নেব। যেমন এখানে আমি কী করেছিলাম যে একটা 1/8 একটা বক্স নিয়েছিলাম, যেটাকে আমরা 4.5 ইঞ্চি বাই 7.6 ইঞ্চি আমরা নিয়ে থাকি। এটাকে আমরা 4.5 ইঞ্চি, 4.5 এবং 7.6 আমরা এটাকে ডবল লাইন নিয়েছিলাম। আপাতত তোমাদের জন্য আমি আর ডবল লাইন নিচ্ছি না দেখানোর জন্য। এটাকে আমরা এইভাবে নিয়ে আসছি। এটা একবার স্পেসিংগুলো একবার চেক করে নেব, আমরা Ctrl+T প্রেস করব। আর এখানে আমরা কি করব, যে পয়েন্টস আছে এটাকে আমরা পার্সেন্টেজ অফ ক্যারেক্টার হাইটে ক্লিক করে দেব, এটাকে আমরা 100 করে দেব। যদি না থাকে, যদি থাকে তো কোনো অসুবিধা নেই, 100 এবং এটাকেও আমরা 100 করে দেব। ঠিক আছে, তো যদি তোমাদের দুটো 100 থাকে অলরেডি, তোমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। যদি তোমরা ডাইরেক্ট গুগল থেকে যদি তোমরা কোরেলড্র পেস্ট করো অনেক সময় ঠিকঠাক থাকে, তাহলে কোনো চেঞ্জ করার দরকার নেই। যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই করে নেবে। এবার আমরা কি করব না, এখান থেকে আমরা দেখে নেব যে আমাদের কি ছিল না, এই 3টে লাইন সেন্টারিংয়ে ছিল। তো এটাকে আমরা এই 3টে লাইনকে আমরা জাস্ট কাট করে নেব Ctrl+X এবং এখানে এসে আমরা জাস্ট ক্লিক করব এবং এইভাবে ক্লিক করে সেন্টারিং করে এটাকে আমরা আমাদের মতো সাজিয়ে নেব। এটাকে আমরা রূপসী বাংলা ফন্টে দিয়ে নেব। এবং আমরা আমাদের মতো কিন্তু ফরম্যাটিং করতে পারছি। তো ফরম্যাটিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি না, কারণ এটা তোমরা নিজেরা করে নিতে পারবে। আমরা কীভাবে করেছিলাম সেটা তোমাদের আমি দেখাচ্ছি। টোটাল লিফলেটটা যদি আমি ফাইনালে বার করি, এই দেখো বিভিন্ন ধরনের ফন্ট আমরা এখানে ইউজ করেছিলাম, উপরে আমরা লোগো দিয়েছিলাম। এইভাবে আমরা টোটালটাকে বক্সের সাহায্যে এই বুলেটগুলো ম্যানুয়ালি বসিয়ে আমরা জিনিসগুলো করেছিলাম। অ্যাকচুয়ালি যেটা তোমাদের দেখানোর আগে সেটা হচ্ছে আমরা কীভাবে ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করব যদি ফন্ট আমাদের মিসম্যাচ করে। আমি তোমাদের দেখিয়েছিলাম যে ফন্ট মিসম্যাচ করছে, তার সত্ত্বেও কিন্তু আমরা একটা অক্ষর টাইপ না করেও কিন্তু এটা আমরা করতে পারলাম। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও ছিল, যদি তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।